বন্ধুরা, সুপারি গাছের ফুলের মধু অনেক মিষ্টি, এর জন্য আমি সুপারি গাছের ফুলের মধু খেতে লাগলাম। তারপর ভাবলাম না, এভাবে খাবো না। ফুলের মাঝ বরাবর কেটে দিয়ে এর নিচে একটা কলস বসিয়ে দিলাম। কলসটা বেঁধে দেওয়ার পর অতঃপর আমি চলে গেলাম এবং একদিন পর এসে দেখি কলসে অনেকটা পরিমাণ মধু জড়ো হয়ে আছে। কলসটা গাছ থেকে নামালাম, ফুলগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, আর এই সুপারি ফুলের মধু খুবই মিষ্টি। চানাচুর কিনতে যাওয়ার সময় হঠাৎই পা পিছলে পড়ে যায়, এর জন্য হাতে থাকা 2 টাকা নোটটি ছিঁড়ে যায়। এরপর আমার বন্ধু বলে এই টাকাটা আমাকে দে। তখন আমি টাকাটা ওকে দেই এবং সে একটা আইডিয়া বের করে কাঁঠাল গাছের পাতার কষ দিয়ে টাকাটা জোড়া লাগিয়ে আমাকে দিয়ে দেয়। জঙ্গলে হাঁটার সময় ছেলেটার পায়ে অনেকগুলো কাঁটা ফুটে, এর জন্য ছেলেটা অনেক ব্যথা পায়। তখন ছেলেটা আস্তে আস্তে পা থেকে কাঁটাগুলো খুলে ফেলে এবং সে চিন্তা করে এভাবে হাঁটলে তার পায়ে আবার কাঁটা ফুটতে পারে। এর জন্য সে একটা বুদ্ধি বের করে কলা গাছের বাকল কেটে নেয়। এরপর কলার বাকল গুলো পায়ের সাইজ অনুযায়ী কেটে নেয়। তখন সে এগুলো পায়ে পরে নেয় এবং ছেলেটা জঙ্গলে হাঁটাহাঁটি শুরু করে। তখন তার পায়ে আর কোনো কাঁটা ফুটে না। এখন তোমরা একটা লাইক দিয়ে দাও। বিলের প্যাককে কখনো কেক মনে করে খাইতে যাবেন না, এর জন্য প্যাককে একটি কাগজের উপর রেখে কেকের আকৃতি দিয়ে দিতে হবে, একটি কিসমিস দিয়ে পাতা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, কেকটি 2-3 ঘন্টার জন্য এভাবে রেখে দিতে হবে। এসে পাতাটা সরালে দেখা যাবে এটি কেকে রূপান্তরিত হয়েছে, আর এই কেকটি খেতে খুবই টেস্ট লাগে। এখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটি আপেল গাছ মাটিতে গর্ত করে লাগানোর পর যখন আমি পানি দিই, দেখি যে পানি দেওয়ার ফলে গাছের গোড়ায় গর্ত হচ্ছে, আর এই গর্তের কারণে গাছটা মারা যেতে পারে। তো এর জন্য আমি একটি ইউনিক আইডিয়া বের করে পুতুলের মুখটাতে কিছু ছিদ্র করে নিলাম। ছিদ্র করা শেষ হয়ে গেলে এখন দেখবো এটা কেমন কাজ করে। কিছুটা পানি ভরে নিলাম, এখন এই পুতুলের ঝর্ণা দিয়ে পানি দিলে গাছের কোনো ক্ষতি হবে না, এর জন্য একটি লাইক দিও। হঠাৎই দেখি পেয়ারা গাছে একটি কলা ঝুলছে, তাই দেখে কলাটা পেরে নিলাম এবং যখন আমি কলাটা খাচ্ছিলাম তখন বন মানুষ দেখে বলে এভাবে খাস না, আমাকে দে। তখন সে কলার বাকল গুলো ছাড়িয়ে নিয়ে আমাকে দেয় আর বলে এভাবে খা, এভাবে খেলে অনেক টেস্ট লাগবে। আর তোমরা একটা লাইক দিয়ে দাও। পাহাড় থেকে ওঠার সময় ছেলেটা পা পিছলে পড়ে যায়, তখন ছেলেটা হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগে। পাশে একটা ভালো লোক দেখে বলে দাঁড়া, তখন সেই ভালো লোকটি একটি দড়ি পাহাড়ে ছুঁড়ে দেয়। ছেলেটা দড়িটা পেয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে আর মনে মনে বলতে লাগে আজকে এই ভালো লোকটির জন্য বেঁচে গেলাম। এর জন্য তোমরা একটা লাইক দিয়ে দাও। গাছ থেকে সরাসরি ক্ষীরা পেরে খাবেন না, এভাবে খেলে ক্ষীরা খুবই তিতা লাগবে। তো এর জন্য প্রথমে ক্ষীরার মুখটা কেটে নিতে হবে, এবার ক্ষীরার কাটা অংশটা এভাবে ঘষে নিতে হবে, এর ফলে ক্ষীরাতে যে তিতা অংশটুকু থাকে সেটা বেরিয়ে আসে। আর এখন আপনি খুবই নিরাপদে ক্ষীরাটা খেতে পারেন। জঙ্গলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা ম্যাজিক গাছ পেয়ে গেলাম, আর এই গাছটির দাম অনেক এবং এটিকে ধরে রাখা অনেক কষ্টকর, তাই আস্তে করে আশেপাশে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। ধীরে ধীরে গাছটি ধরার চেষ্টা করলাম, আর একটুর জন্য হাত ফসকে গাছটি চলে গেল। সার্ভাইভ করার সময় যদি আপনার প্রচন্ড ক্ষুধা পায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কচি একটি কলা গাছ খুঁজুন, এরপর গুড়া থেকে কেটে নিন। কেটে নেওয়া হয়ে গেলে এর খোসলাগুলো ছাড়াতে হবে এবং আপনি যদি কিছুক্ষণ ডগাগুলো সরান তাহলে দেখবেন ভিতর থেকে কচি একটি মূল বের হচ্ছে। এটি আপনি খেতে পারবেন, এটি খুবই নিরাপদ এবং সুস্বাদু। এটিকে জঙ্গলে আপনি অনেকক্ষণ সার্ভাইভ করতে পারবেন।